ফর্মুলার মধ্যে আছে সেটা হচ্ছে আমাদের 1 নম্বর ফর্মুলা। কি বলছে, যদি এমন কিছু থাকে যেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, কনস্ট্যান্ট আছে ভিতরে এবং এফ অফ এক্স একটা ফাংশন আছে, তাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে তার যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে কনস্ট্যান্টকে বাইরে নিয়ে চলে আসবো, কারণ ধ্রুবকের ইন্টিগ্রেশন হয় না, তো এটা বাইরে চলে আসবে আর বাকি যেটা থাকবে সেই অংশটুকুরই ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, 2 নম্বর যে ফর্মুলাটা আসে সেটা হচ্ছে যদি এখানে dx মানে 1 কে ইন্টিগ্রেশন করতে বলা হয়, এখানে কিছু নেই, তার মানে কি আছে, এখানে 1 আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, x বসে যাবে, তার মানে 1 কে ইন্টিগ্রেশন করে পাবো আমরা x আর প্লাস c। আর এই প্লাস c বলতে বোঝায় যে একটা ধ্রুবক সাথে আমাদের থাকবে। কেন এটা দেওয়া হয়, কারণ যোগজীকরণ অর্থ কি, অনেক ছোট ছোট টুকরাকে আমরা একসাথে করি, তাই না, এটাই হচ্ছে যোগজীকরণ বলতে বোঝায়। তো আমরা যখন অনেকগুলো ছোট ছোট টুকরাকে একসাথে করবো, ধরা যাক যে এই মার্কারকে যদি আমি 10 টুকরা করি তাহলে এটা স্বাভাবিক বোঝা যাবে, এই মার্কারকে যদি 100 টুকরাও করি তাহলেও হয়তো বা বোঝা যাবে, কিন্তু এই মার্কারকে যদি 500 বা 1000 টুকরা করি তাহলে এটা অনেক বেশি ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত হবে, যার ফলে আমরা যদি ওই ক্ষুদ্র ক্ষুদ্র ধরো যে 1000 পিস এই ক্ষুদ্র টুকরাগুলোকে আবার জোড়া লাগাই, তখন কি আবার এই পূর্ণ মার্কারটা পাবো, কিছু একটা কম বা বেশি হইতে পারে না। তো এই যে কিছুটা কম মানে সিকিউর থাকার জন্য, যেন মানটা পূর্ণভাবে সঠিক পায়, এই জন্য আমাদের কি করা লাগে, একটা কনস্ট্যান্ট মান দেওয়া লাগে প্লাস সি হিসেবে। আচ্ছা, তো 3 নম্বর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে যদি এমন হয় যে আমাদের এক্স এর উপরে কোনো পাওয়ার আছে, ধরে নিলাম যে এক্স এর উপরে n পাওয়ার আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে, আমরা ইন্টিগ্রেশন করার সময় এক্স এর উপরে যে পাওয়ারটা আছে তার সাথে 1 যোগ করব এবং নিচে শুধু সেই পাওয়ার সাথে 1 যোগ হবে। এখানে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে যখন x ইজ নট ইকুয়াল -1, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু x এর মান -1 হয় না, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে 4 নম্বর যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে 1/x কে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমাদের ফর্মুলাটা কি আসবে, ln x প্লাস c, টা ক্যারি করব, কেন ক্যারি করব এটা একটু আগেই বললাম, তাহলে ln x প্লাস c। এখানে একটা জিনিস খেয়াল করি যে আমাদের যখন অন্তরীকরণের ক্ষেত্রে এই ln x কে অন্তরীকরণ করলে কি হয়, 1/x হয়, এখানে উল্টাটা। আচ্ছা, তারপরে 5 নাম্বারটা কি বলছে, 5 নাম্বার যদি এমন থাকে যে 1/√x, ফর্মুলাটা যদি এই হিসেবে থাকে তাহলে সেটাকে ইন্টিগ্রেশন করার সময় আমরা কি পাবো, 2√x প্লাস c। ওকে, 6 নাম্বার যদি এমন থাকে যে f'(x) মানে কি, f অফ x যে ফাংশনটা আছে এটাকে অলরেডি একবার ডিফারেন্সিয়েশন করা, অন্তরীকরণ করা, তো এমন যদি থাকে যে এই ফাংশনকে অন্তরীকরণ করে সেই ফাংশন দ্বারা ভাগ এমন ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমাদের ফর্মুলার অনুসারে এটা হবে ln f অফ x ওই ফাংশনটা প্লাস c। আচ্ছা, তারপরে 7 নাম্বার কি বলছে দেখো, e⁻mx, এটাকে যদি ইন্টিগ্রেশন করতে হয় dx এর সাপেক্ষে তাহলে কি হবে, এই যে mটা আছে, mটা যেহেতু কনস্ট্যান্ট, এটা কি হবে, সামনে চলে আসবে, কি হিসেবে থাকবে, 1/m e⁻mx প্লাস c। আচ্ছা, এবং এর সাথে আরো যদি থাকে যে e শুধু x, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কোনো মানের চেঞ্জ হবে না, সেই ক্ষেত্রে e⁻x প্লাস c একই থেকে যাবে। তারপরে কি আছে এটা দেখো, 8 নাম্বারটা আমাদের বলছে যে a⁻x যদি এমন থাকে যে a⁻x dx, সেটার মান হবে আমাদের a⁻x ln a প্লাস c, a⁻x ln a প্লাস c। আর যদি এমন থাকে যে এর উপরে আরেকটা এক্সট্রা ধ্রুবক আছে mx, a⁻mx, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে a⁻mx, আর ধ্রুবকটা যেহেতু সামনে চলে আসবে ভাগ হিসেবে থাকবে, তাহলে নিচে থাকবে m ln a প্লাস c। আচ্ছা, তারপরে যে ট্রাইগোনোমেট্রির যে ফর্মুলাগুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের সিকিউ সলভের জন্য, সো এগুলো ভালোভাবে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো তারপরে আছে দেখো, আমরা যদি sin x কে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে আমাদের -cos x, আর অন্তরীকরণে কি ছিল, sin x কে ইন্টিগ্রেশন করলে শুধু cos x ছিল কিন্তু। আচ্ছা, তারপরে যদি sin এবং সাথে একটা ধ্রুবক থাকে mx,
তাহলে কি হবে, তাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস mx বাই আবার ওই ধ্রুবকটা দিয়ে ভাগ হয়ে যাবে নিচে। আচ্ছা 10 নম্বরটা হচ্ছে যদি কস থাকে, তার মানে আমরা cos x কে যদি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে সেটা হবে sin x প্লাস c। যদি আমাদের cos mx থাকে তাহলে সেম আমরা sin mx দিব এবং ওই m টাকে আবার কি করব, নিচে ভাগ হিসেবে পাবো ইন্টিগ্রেশন করে কিন্তু এটা। আচ্ছা তারপরে দেখো sec স্কয়ার x dx, অর্থাৎ আমরা যদি sec স্কয়ার x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাই সেটা ফর্মুলা কি আসবে, tan x প্লাস c। আচ্ছা তারপরে যদি sec স্কয়ার x এর সাথে আরেকটা m গুণ আকারে থাকে, অর্থাৎ এক্সট্রা একটা ধ্রুবক থাকে, তাহলে সেটা কি হবে, tan mx বাই m। 12 নম্বর দেখো যে cosec স্কয়ার x dx, অর্থাৎ cosec স্কয়ার x কে যদি dx এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতে চাই তাহলে মানটা কি হবে, মাইনাস cot x প্লাস c। ওকে, সেম যদি আমাদের cosec স্কয়ার mx থাকে তাহলে জাস্ট খালি cot মাইনাস cot mx তো থাকবে, নিচে কি হবে যে ধ্রুবকটা এক্সট্রা আছে m, এই m দিয়ে ভাগ হবে। আচ্ছা তারপরের গুলো যদি আমরা দেখি 13 নাম্বার কি বলছে যে sec x dx, এটাকে যদি আমরা শুধুমাত্র sec x কে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাই তাহলে এটা ফর্মুলা হচ্ছে ln sec x প্লাস tan x প্লাস c। আচ্ছা 14 নাম্বার আছে আমরা যদি শুধুমাত্র cosec x কে ইন্টিগ্রেশন করতে চাই x এর সাপেক্ষে তাহলে সেটা হবে ln cosec x প্লাস cot x আর সাথে একটা প্লাস c থাকবে। 15 নাম্বার হচ্ছে আমরা যদি tan x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমাদের ফর্মুলা কি হবে, মাইনাস ln cos x প্লাস c। আচ্ছা আমরা যদি 16 নাম্বার দেখি তাহলে এটা হচ্ছে cot x। নরমালি cot x কে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে ফর্মুলা কি আসবে, ln sin x প্লাস c। আচ্ছা 17 নাম্বার হচ্ছে cosec x আর cot x, cosec x ইনটু cot x, এই দুইটাকে যদি আমরা একসাথে ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমাদের ফর্মুলা কি, মাইনাস cosec x প্লাস c। আচ্ছা 18 নাম্বার এটা হচ্ছে যদি আমরা sec x আর tan x কে ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে তাহলে আমাদের কি পাবো, শুধুমাত্র কি থাকবে, sec x প্লাস c। আশা করি বুঝতে পারছি। আর এগুলো দেখো যে একটা প্যাটার্ন ফলো করে, যদি তোমরা অন্তরীকরণ করে থাকো তাহলে এগুলো মানে কিছু কিছু এমন পাবা যে জাস্ট খালি অন্তরীকরণে যে ফর্মুলাগুলো ছিল ওটার রিভার্স ভার্সন মানে উল্টাটা। আর হচ্ছে যে ত্রিকোণমিতির পার্টগুলো এগুলো দেখো যে হচ্ছে একটা প্যাটার্নেই আছে, কিন্তু তুমি যদি দেখো যে সাইন এর ক্ষেত্রে কজ হচ্ছে মাইনাস কজ হচ্ছে, কজের ক্ষেত্রে সাইন হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের সেকের ক্ষেত্রে ট্যান হচ্ছে, কোসেকের ক্ষেত্রে কট হচ্ছে। তো এইগুলো কিন্তু মানে খুবই সহজেই মনে রাখা যায় যে প্যাটার্নগুলো যদি তুমি একবার খেয়াল করে মনোযোগ দিয়ে দেখো। তো আশা করি যে সবার এই ফর্মুলাগুলো এখন থেকে মাথায় থাকবে। আর ইন্টিগ্রেশন বলো, ত্রিকোণমিতি বলো, তারপরে ডিফারেন্সিয়েশন বলো, এই ম্যাথগুলো সলভ করার জন্য কি আমাদের ফর্মুলাই কিন্তু মেইন। সবসময় ফর্মুলাগুলো কি রাখতে হবে, চোখের সামনে, মানে চোখ বন্ধ করলে ফর্মুলাগুলো সামনে আসবে এমনভাবে মাথায় সেট করতে হবে।